আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি যা চেয়েছেন তা না পেয়ে মন খারাপ করেছেন? আজকের এই গল্পটি আপনার সেই ধারণাকে বদলে দেবে। এক বেকার ব্যক্তি কিভাবে জীবনের সবচেয়ে বড় প্রত্যাখ্যান থেকে এক অসাধারণ সাফল্যের গল্প লিখলেন, তা শুনলে আপনি অনুপ্রাণিত হবেন। একজন বেকার লোক একটি বড় কম্পিউটার কোম্পানিতে টয়লেট ক্লিনার হিসেবে চাকরির জন্য আবেদন করেছিলেন। কোম্পানির ম্যানেজারের সাথে সাক্ষাৎকারে তিনি সফল হন। ম্যানেজার তাকে বললেন, আপনাকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে, তবে আমাদের চুক্তি ও শর্তাবলী পাঠাতে আপনার ইমেইল দরকার। লোকটি লজ্জিত হয়ে জানালেন, আমার কোনো ইমেইল নেই। ম্যানেজার হতাশ হয়ে বললেন, আপনার কাছে ইমেইল না থাকলে আপনি আমাদের জন্য কাজ করতে পারবেন না। এই প্রত্যাখ্যানের পর লোকটি হতাশ না হয়ে একটি নতুন পথ খুঁজতে শুরু করলেন। তার হাতে ছিল মাত্র $10। তিনি সেই টাকা দিয়ে 10 কেজি স্ট্রবেরি কিনে বিক্রি করতে শুরু করলেন। দিনের শেষে তার লাভ হলো $20। তিনি বুঝতে পারলেন, পরিশ্রম করলেই আয় বাড়ানো সম্ভব। পরদিন তিনি দ্বিগুণ পরিমাণে স্ট্রবেরি কিনলেন এবং এই প্রক্রিয়াটি প্রতিদিন চালিয়ে যেতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তার আয় এত বেড়ে গেল যে তিনি একটি সাইকেল কিনতে পারলেন। কয়েক বছরের মধ্যেই সেই ছোট উদ্যোগটি একটি ট্রাকের ব্যবসায় রূপ নিল। 5 বছরের পরিশ্রমে তিনি সবচেয়ে বড় খাবারের দোকানের মালিক হয়ে গেলেন। একদিন তিনি তার কোম্পানির বীমা করার জন্য একটি বড় বীমা কোম্পানিতে গেলেন। বীমা কোম্পানির কর্মচারী বললেন, আমাদের আপনার ইমেইল দরকার চুক্তি সম্পন্ন করার জন্য। লোকটি হাসতে হাসতে উত্তর দিলেন, আমার কাছে ইমেইল নেই। কর্মচারী অবাক হয়ে বললেন, আপনার যদি ইমেইল না থাকা সত্ত্বেও এত বড় সাফল্য অর্জন করতে পারেন, তাহলে যদি আপনার ইমেইল থাকতো আপনি কোথায় যেতে পারতেন? লোকটি উত্তর দিলেন, আমার যদি 5 বছর আগে ইমেইল থাকতো তাহলে আমি আজও হয়তো একটি কোম্পানিতে টয়লেট ক্লিনার হিসেবেই কাজ করতাম। জীবনে কখনো হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, এক দরজা বন্ধ হলে ঈশ্বর আরেকটি দরজা খুলে দেয়। তার পরিকল্পনা আমাদের প্রত্যাশার চেয়ে উত্তম। বিশ্বাস রাখুন নিজের উপর এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান। আপনাদের কেমন লাগলো আজকের এই গল্প? নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমন আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসব।